আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় যিনি 15 বছরের উপর প্রায় 20 বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক, তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন। তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারব। কাজেই তার এই অন্তর্ভুক্তির তার কারণটাই হচ্ছে যে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সহমত পোষণ করেছেন বলেই তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করেন। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোক দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এক। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে। আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নিশ্চয়ই রাখবো, আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকেই আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলবো। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজারভার, উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না। দলের যে অবস্থা, তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নেমে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী। এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। এতদিন ছিলাম আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি, আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছে লড়াই করতে, তোমরা ওখানে চেয়ার ফাঁকা রাখবা। এইভাবে হয় না, এইভাবে কংগ্রেস শক্তিশালী হয় না।